হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমি টিঙ্কু তোমাদের সামনে মোচা কাটার রেসিপি নিয়ে। চটজলদি মোচা ছাড়ানো। দেখো, সবাইকে দেখাচ্ছি কিভাবে মোচাটা প্রথমে ছাড়াতে হয়। তো একটা প্লাস্টিক ব্যবহার করবে যাতে নিচে মেঝেতে কোনো দাগ না পড়ে, কারণ মোচাতে যে কষটা থাকে সেই কষটা কিন্তু পুরোটা পড়ে, সেই কষের জন্য কিন্তু কালো দাগ হয়ে যেতে পারে মেঝে, তাই একটা প্লাস্টিক ব্যবহার করবে। এরপর দেখো একটি একটি করে খোসা ছাড়িয়ে এগুলিকে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়ার পর এর ভেতরে দেখবে একটি দেশলাই কাঠি ও একটি প্লাস্টিক জাতীয় একটা রবার টাইপের একটা জিনিস থাকে। তো সেই দুটোকে তোমরা কিন্তু তুলে ফেলে দেবে। তো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, দেখে নাও, ভালো করে শিখে নাও। এগুলোকে দেশলাই কাঠির মতন কাঠি একটা খুব শক্ত থাকে, প্রত্যেকটা কাঠি কিন্তু ফেলবে না, প্রত্যেকটা কাঠি থাকবে শুধু এই শক্ত একটি কাঠি, এটাই কিন্তু ফেলা যাবে। তো দেখো, আমি এইভাবে প্রত্যেকটা কাঠি একটা একটা করে ফেলে নিচ্ছি এবং ভেতরে যে রবার জাতীয় জিনিসটি থাকে সেটি কিন্তু ফেলতে হয়, ওটা কিন্তু খেলে শরীরের পক্ষে খারাপ। তো দেখো, সবগুলো প্রায় ছাড়িয়ে নিয়েছি আমি, প্রত্যেকটি খোসা, এবং এ দেখো প্রত্যেকটা দেশলাই কাঠি দেখে নিতে পারছো তোমরা। তো এবার আমি এই মোচাটাকে কাটবো। তো মোচাটা কাটার আগে জল নিয়ে নিয়েছি পাত্রে। তো বটি দরকার, এখানে কিন্তু ছুরি দিয়ে মোচা কাটা অতটা সহজ নয়, বটিতেই কিন্তু বেশি ভালো হয়। তো দেখো আমি কি সুন্দর কুচো কুচো করে মোচা কাটছি। তো তোমরা এত কুচো করতে যেও না, তাহলে কিন্তু বটিতে হাত কেটে যেতে পারে। তো যেরকম পারবে সে সেরকমভাবে মোচাটা কাটবে, যতটা সুন্দরভাবে হয়। দেখো, জলটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো এই কালো হয়ে যাচ্ছে কেন? আমার হাতও কিন্তু কালো হয়ে যাবে, মোচা কাটলে কিন্তু জল কিন্তু কালো হয়ে যায়। তো দেখো, এবার কিন্তু আমি এই বাকি অংশটা নিয়ে নিয়েছি। তো বাকি অংশের মাথাটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো এটাকে দু আধখানা করে নিচ্ছি। দু আধখানা করে নেওয়ার পর এটিকে ভালোভাবে কুচো কুচো করে কেটে নেব। এইটা কাটা কিন্তু সবথেকে বড় কঠিন ব্যাপার। তো তোমরা কিন্তু খুব সাবধানে, খুব আস্তে আস্তে এটিকে কাটবে। প্রথমে মাথার দিক থেকে কাটতে শুরু করবে। তো এটি কিন্তু টোপর টাইপের আকার হয়ে যায় যখন কাটা হয়, তখন দেখবে। কিন্তু অল্প অল্প ছোট ছোট করে নেবে, বেশি নিতে যাবে না, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো জলের মধ্যে এটাকে রেখে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে হয় এই মোচাটা। পরের দিন কিন্তু সকাল হোক যখন হোক তোমরা রান্না করবে, তখন কিন্তু সেটাকে ভালোভাবে ধুয়ে নেবে। তো এটাকে সারা রাত ভিজিয়ে রাখলে তবে কিন্তু মোচাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, এই মোচা কাটার রেসিপিটা। ছোটোবেলায় যখন মা মোচা কাটতো তখন কিন্তু আমি খুব খুশির সঙ্গে এই দেশলাই কাঠিগুলোকে বার করতাম আর মা মোচা কাটতো, খুব আনন্দ লাগতো। তো তোমরা দেখো, দেখে নাও আমার এই ভিডিওটা, খুব ভালোভাবে তোমরা মোচা কাটতে শিখে যাবে। যারা যারা নতুন, একদমই মোচা কাটতে জানো না, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে মোচা কাটতে পারবে এবং এই রেসিপিটা ভালোভাবে তৈরি করতে পারবে। তো মোচা কাটার রেসিপি দেখার জন্য তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার মোচা কাটা রেডি। তো আমার এই চ্যানেলের নাম টিঙ্কু গৌতম অফিসিয়াল। তো তোমরা এটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট